হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বলতে পারবো না। ঠিক আছে, আপনার বলার দরকার নাই। যাক, আজ এটা গল্প বাদ দিয়ে চলে আসি মুভির আলোচনা নিয়ে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যাঁ, Oh my god. আজকে যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মারাসান। মারাসান অফিসিয়ালি থিয়েটিক্যালি রিলিজ দেয় হচ্ছে 25 জুলাই, যেটা কিনা নেটফ্লিক্সে পরবর্তীতে নেটফ্লিক্স বা বিভিন্ন ওয়েবসাইটে পরবর্তীতে 22 আগস্ট মুক্তি দেয়। এই মুভি তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম এবং হিন্দি এই 5টি ভাষাতে অ্যাভেলেবেল আছে। ইস, মিথ্যে কথা। না আপা, বিশ্বাস করেন, সত্যি কথা। আপনি যদি বিশ্বাস নয়, আপনার নেটফ্লিক্স অথবা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনি দেখতে পারেন। তাই আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি এমন একটা মুভি দেখছেন যেটা মেন লিডে ফাহাদ ফাসিল নাই। ঠিক আছে, মারাসান মুভিটা মূলত আমি আসলে দেখছি ফাহাদ ফাসিলের জন্য, যেটা মেন লিডে ফাহাদ ফাসিল নাই। নর্মাল কমেডি করা গায়ে হচ্ছে কমেডিয়ান একজন গায়ে হচ্ছে মেন লিডে। তখন ভাবেন তো বিষয়টা কেমন হবে। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ ভাই, এমনটাই হয়েছে আমার সাথে। কারণ আমিও ভাবছিলাম যে ফাহাদ ফাসিল মুভিটা মেন লিডে আছে, কিন্তু খুব কম বেশি আমরা সবাই ওনাকে চিনি, বেদে বেদু। তো উনি হচ্ছেন একজন কমেডিয়ান, উনি হচ্ছে মুভিটার মেইন লিডে আছে। একদম সিম্পল, একদম অনেস্ট একটা ব্যক্তি হচ্ছে সিম্পল মেইন লিডে ছিল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে নেন বাপ্পা ভাই, কিছু করার নেই। একটা সিম্পল মুভি, সিম্পল কমেডি মুভি, ইন্টারভেলের পর হঠাৎ করে হয়ে গেল থ্রিলার মুভি। এটা কোনো কথা? মুভিটা দেখার সময় আমার মনে হলো যে না, আমি একদম সঠিক একটা ট্র্যাকে আছি। এবং এই যেই মুভিটা আমি সিলেক্ট করছি দেখার জন্য, মারাসান, এটা সিলেক্ট করে আমি খুব খারাপ একটা কাজ করে নেই, খুব ভালো একটা মুভি চয়েস করছি দেখার জন্য। ঠিক আছে। মুভিটার কাহিনী হচ্ছে যে একটা চোর থাকে, যে কিনা ছোটোখাটো চুরি করে তার দিনকাল পার করতে থাকে। হঠাৎ করে তার সামনে চলে আসে একটা মালদার পার্টি। সেই মালদার পার্টি কিন্তু যেন তেন পার্টি না, সেই মালদার পার্টির কাছে ছিল 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা ছিল তার কাছে। কিন্তু সেই লোকটার একটা প্রবলেম ছিল, সে মাঝে মধ্যে সব কিছু ভুলে যেত। যেমন সাপোজ তার সামনে কি হয়েছে বা আগে কি হয়েছে, অতীত ভবিষ্যৎ সে ভুলে যেত। এবং সে কিনা যেই 25 লক্ষ টাকা তার ব্যাংকের এটিএম কার্ডে ছিল, সেই এটিএম কার্ডের পিনও সে ভুলে যেত। ঠিক আছে। তো ঠিক এখান থেকে আসলে গল্পের কাহিনীটা। তো তারপর কিন্তু সেই চোরটা সেই লোকের পিছে পড়ে যায় একদম। কারণ যেভাবে হোক তার কাছ থেকে 25 লক্ষ টাকা তার হাতায় নিতে হবে, হাতায় নিতে পারলেই তো মালামাল। আমি অলরেডি খবর পেয়েছি। আমি যদি এখন আর কিছু বলি না, তাইলে একদম মুভিটা স্পয়েল করা হয়ে যাবে। তো আজ এটা স্পয়েল না করি। প্রমাণ দাও, প্রমাণ দাও। আমার কাছে প্রমাণ নাই ভাই, হ্যামসব ভাই, আমার কাছে আসলেই প্রমাণ নাই। সিম্পল মুভিটার, এই সিম্পল মুভি মারাসানের বাজেট ছিল 15 কোটি টাকা, যেটা কিনা রিকভারি করতে পারছে 6.59 কোটি টাকা, যেটা কিনা তার বাজেটের মাত্র 50% অনলি। 50% হয় নাই, 50% থেকে একটু কম বলা যায়। প্রমাণ দাও, প্রমাণ দাও। এবার আমার কাছে প্রমাণ আছে হ্যামসব ভাই। এই যে দেখেন, আপনি এখানে দেখেন, আমি এটা গুগল সার্চ করে বের করছি, আপনি এটা দেখেন, এখানে সব লেখা আছে, এটার প্রমাণ আমার কাছে আছে। তো যারা যারা গাইজ এখনো সুন্দর এরকম কমেডি থ্রিলার মুভিটা দেখো নাই, তারা অবশ্যই মুভিটা দেখে ফেলো। আমি আশা করি যে মুভিটা দেখে তোমরা কেউ হতাশ হবে না। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে।